এক ঘরের ভিতরে ৩ সংসার হলে যা হয়, কেউ এটা খাবে, সে আরেকজন ওটা খাবে, আরেকজন এটা খাবে না, আরেকজন ওটা খাবে, এটা নিয়ে থাকছে সারাদিনই একদম বিরক্তকর। কী থুয়ে কী রান্না করব নিজেই বুঝতে পারি না, মাঝে মধ্যে তো রোজা রেখেও দিশাহারা হয়ে যাই। কী আর করা, সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। অনেক দিন পর একটু পাতলা করে ডাল রান্না করব, তার সাথে টমেটো আর ধনিয়া পাতা দিলে তো ডালের কোনো প্রশংসার কোনো শেষই নেই। আর একটু করলা ভাজি করব, আর তার সাথে বেগুন ভাজলে কিন্তু একটুও মন্দ না, তাই না? সেই লাগবে। যাই হোক, সেজন্য আমি ডালটা বসিয়ে দিয়েছি, আর ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। ডালটা ভালো করে ঘুটে হলুদ মরিচ এগুলো দিয়ে তারপরে ওটা রেখে আসছি। আর এখন আমি এগুলো কেটে কুটে নেব। তো এদিক দিয়ে ডালটা বলক আসতেছিল, তো ভাবলাম যে একটু টমেটোটা কেটে দিয়ে দিই, তাহলে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। করলাগুলো কেটে ভালো করে ধুয়ে পানি ঝরার জন্য রেখে দিয়েছি, যেন করলা ভাজিটা একদম ঝরঝরা হয়। পানি থাকলে করলা ভাজিটা ভালো হয় না। আর এখন আমি ডালের ভিতরে ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর ডালটা বাগার দিয়ে নেব। পেঁয়াজ রসুন এগুলো কেটে নিয়েছি, আর এগুলো এখন ভালো করে ভেজে নেব। আর তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন আর আস্ত জিরা। তো অনেকে পাঁচফোড়ন খায় না, কিন্তু আমাদের কাছে পাঁচফোড়নটা দিলে ডালের ঘ্রাণটা বেশি ভালো লাগে, সেজন্য আমি দিয়ে দিয়েছি পাঁচফোড়নটা। ডাল রান্না করা হয়ে গেছে, আর এখন আমি করলা ভাজিটা করব। সেজন্য পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে নিলাম। এগুলো দিয়ে একটু ভেজে নেব, তারপরে দিয়ে দিলাম আস্ত জিরা। আর আস্ত জিরাটা ভাজির ভিতর আমরা খাই, সেজন্য দিয়ে দিয়েছি। করলাগুলো দিয়ে দিলাম, আর এটা দিয়ে কিছুক্ষণ লাড়াচাড়া দিয়ে তার ভিতরে এখন লবণ দিয়ে দিব। লবণ হলুদ এগুলো দিয়ে ভালো করে মিক্স করলেই, আর কিছুক্ষণ রাখলেই আমার করলা ভাজিটা পুরো কমপ্লিট হয়ে যাবে। যেহেতু করলা ভাজিটা আমি ভাজা ভাজা করব না, সেজন্য হালকা একটু হলুদ দিয়ে নিয়েছি, যাতে একটু কালারটা ভালো আসে। সেজন্য অনেকে হলুদ খায় না, তা আমরা যেহেতু হলুদটা একটু খাই, সেজন্য অল্প একটু দিয়ে নিয়েছি। আর এদিকে আমি বেগুন ভাজতেছি। প্রথমে কেন বলেছিলাম যে একজন এটা খাবে আরেকজন ওটা খাবে না, আমার মেয়ে করলা ভাজি একদমই পছন্দ করে না, ডালও তেমন একটা পছন্দ করে না। ঠিক তেমনি আপনার ভাইয়াও ডাল পছন্দ করে না, বাট করলা ভাজিটা পছন্দ করে, বেগুন ভাজা পছন্দ করে। কি করব বলুন তো, আমার একদম অসহ্য লাগে তাদের কাহিনী দেখলে। ভাই সারাদিন রোজা রেখে যেটা রান্না করে দেবো সেটাই তো খাবে, তাই না? তারা সেটা খাবে না, তাদের যেটা ভালো লাগবে সেটা তাদেরকে রান্না করে দিতে হবে। তো কি আর করা, বেগুনটা ভাজা হয়ে গেলে মেয়ের জন্য ডিম ভেজে নেবো। যেহেতু করলা ভাজিটা খায় না, তো অল্প একটু ডাল আর বেগুন ভাজি, আর তার সাথে ডিম ভাজা দিয়েও আজকে ভাত খাবে। মাসে একবার ডাল রান্না করি, তাই ফ্যামিলিতে 3 জন মানুষ 2 জনই খেতে চায় না। কি করব বলেন, সেজন্য কিন্তু সেরকম ভাবে ডাল রান্নাও করি না। তো ডাল রান্না করছিলাম নিজের জন্য, আর এখন এই অবস্থা। যাই হোক, আর কখনো ডাল রান্না করব না। তো ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবাই আমার পাশে থাকবেন, সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।